ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি পনির বাটার মশলা রেসিপি। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে ধাবা স্টাইলের পনির রেসিপি দিয়ে রাতে খাবারটা কিন্তু পুরো জমে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে কিন্তু সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেইভাবে কেটে নেবেন। এরপরে কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে দিয়ে হালকা লাল করে কিন্তু ভেজে নেব। হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে। এরপরেই দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সোনালি কালারের মতন ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেখুন দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটার মতন টমেটো পেস্টটাকে দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে দেওয়া আছে। এরপরে দেখুন দিয়ে দিলাম 1.5 চামচের মতন টক দইটা কিন্তু দিয়ে গ্যাসটাকে কমিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনি। তারপরেই দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাজু বাদাম পেস্ট। দেখুন ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে পনিরের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প করে একদম মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি হালকা গ্রেভি রাখার জন্য। আপনারা যেরকমভাবে গ্রেভিটা পছন্দ করেন ঠিক সেরকমভাবেই গ্রেভিটা রাখবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পনির গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি অল্প করে ছোটো চামচের 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো। দিয়েই গরম গরম সার্ভ করে নিতে পারেন পনির বাটার মশলা রেসিপি। রাতে রুটির সাথে কিন্তু আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, খেতে লাগে অপূর্ব। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য।